গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল, এত সুন্দর রোদ ছিল। তো আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠছি তখন ফুলগুলো ফোটেনি, তারপরে এই যে এখন ফুলগুলো ফুটছে। আমার ফুল থেকে মধু নিবি না, আমাকে ভাড়া দে। তো আমি ভাবতেছিলাম এদের কাছ থেকে ভাড়া নিব, এরা আমার ফুল থেকে ফিরি ফিরি মধু নিয়ে যাবে, আমার খাটে ঘুমাবে। এই জন্য আমি ভাবছি এদের কাছ থেকে এখন থেকে ভাড়া নিব। তাই আমি সকালবেলা মৌমাছির কাছেও ভাড়া চাইতেছিলাম যে আমাকে ভাড়া দিয়ে যা। সকালবেলা আমি সকালের চাটা বানিয়ে নিচ্ছি। আর আমি যে বোতলগুলায় দুধ রাখি, তো ওই বোতলগুলো আমি শেষ হওয়ার পরে এরকম পোড়াই ফেলি। এটার থিওরি কি আমি জানি না, বাট আমার কাছে কেন যেন মনে হয় যে এটা পোড়াই ফেলা উচিত, এই কারণে আমি পোড়াই ফেলি। তো এটা হচ্ছে আমার মর্নিং টি। আর দেখেন বিড়াল পাললে কত ধৈর্য ধরতে হয়। কালকে সারা ঘর আমার খাবার ছিটে ছিল, পরে আমি সেটা সন্ধ্যায় এসে ক্লিন করতেছিলাম আর কি। তারপরে সন্ধ্যায় বের হয়েছি আমি বাজার করতে, বিড়ালের জন্য ক্যাট ফুড কিনতে হবে, তারপরে আমার নিজের খাবার কিনতে হবে। তো সব কিছু কিনতে বের হয়েছিলাম। টুকিটাকি একটু হেয়ার ক্লিপগুলো দেখলাম, এত সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ আসছে, মানে দেখে মনে হচ্ছে সবগুলো কিনে নিয়ে আসি। বাট ফর্চুনেটলি আমি আমাকে কন্ট্রোল করতে পেরেছি, কারণ আমার হিউজ পরিমাণে এগুলো আছে। তাই আমি এখান থেকে একটাও না নিয়ে এবার আসতে পেরেছি, মানে আমি সাকসেসফুল হয়েছি। পরে আমি আমার বাকি বাজারগুলোও করে নিলাম। আর ওই কিউটের ডিব্বাটার সাথে রাস্তায় দেখা হয়ে গেল বাজারের মধ্যখানে আর কি। এত সুন্দর করে তাকাইছিল। আর আমার ইদানিং বিড়াল দেখলে শুধু আমার বাসার বিড়ালের কথা মনে পড়ে, আমারটাকে আমি একা রেখে বের হয়েছি। পরে আমার যেসব শেষ হয়ে গিয়েছিল, চা পাতা, গুঁড়া দুধ, ওইগুলো আমি রিফিল করে নিচ্ছিলাম। তো এগুলো যখন রিফিল করে নিচ্ছিলাম তখন আমার মনে হয়েছে যে আমার একবার চা খাওয়া উচিত। আমি সন্ধ্যায় দুধ চা খাই না কখনো, তো আজকে আমি খেয়েছি। তো আমার মনে হচ্ছিল যে আজকে আমি দুধ চাই খাবো। আর বাইরে থেকে পুরি কিনে নিয়ে এসেছিলাম। ও, কখনো আমি চা একা খাই না, আমি আর আমার ফ্ল্যাটমেট সবসময় একসাথে চা খাই। আর এই যে কালারফুল ভেজিটেবলস, এটা আমি আজকে ভাজি করে নিব, চিকেন রান্না করে নিব। তো এখানে খুবই শর্টস টাইম, তো এর মধ্যে আর রেসিপিটা দেখানো হয়নি। এই দুইটা আমি